আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? এই দলটির পরিণতি কি পাকিস্তান জমানার যে মুসলিম লীগের মতো হবে? নাকি এটি আবার ২০ বছর পর, ৩০ বছর পর ফিরে আসবে? এর কারণ হলো যে ৭৫-এর ১৫ই আগস্টের পর আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল, ওর চেয়ে খারাপ অবস্থা আর হতে পারে না। এর কারণ হলো এখন বাংলাদেশে ধরেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, তাদের বিশাল একটা সামাজিক বিস্তৃতি রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত তাদের খুব অল্প সংখ্যক, বড়জোর হাজার ৩-৪ লোক পালিয়েছে দেশ ছেড়ে, নট মোর দ্যান দ্যাট। আর লাখখানিক লোক, সাকুল্যে লাখখানিক লোক বাস্তুচ্যুত হয়েছে। উপজেলায় বাড়ি, এক উপজেলা থেকে আরেক উপজেলায় এসেছে, এক জেলা থেকে আরেক জেলায় এসেছে, অথবা রাজধানীতে আশ্রয় নিয়েছে। এদের সংখ্যা সাকুল্যে ১ লাখ। আর বাকি যারা আছে গত ১৫ বছরে যারা ধনী হয়েছে, দাপট দেখিয়েছে, সমাজের উপর ছড়ি ঘুরিয়েছে, যারা অত্যন্ত যাকে বলে ইতিহাসের সবচেয়ে সুন্দরতম সময়ে একজন মানুষের যা যা হয়, রূপ থাকে, যৌবন থাকে, টাকা থাকে, পয়সা থাকে, পদ থাকে, পদবি থাকে, সব কিছু নিয়ে সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়েছে। এখন বাংলাদেশে সাকুল্যে প্রায় ২২ থেকে ২৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে। গত ১৫ বছরে যদি এদের মধ্যে অন্ততপক্ষে ১০ থেকে ১২ লাখ লোক নিয়োগ করা হয়ে থাকে, ১০ থেকে ১২ লাখ, সেটা পুলিশের কনস্টেবল, ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম্য ডাক্তার, গ্রামের যে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার, এরকম ধরুন ১২ থেকে ১৫ লক্ষ লোক গত ১৫ বছরে সরকারি কর্মে নিয়োজিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। এদের ডিএনএ টেস্ট করে তারপরে চেষ্টা করা হয়েছে এবং নেওয়া হয়েছে সরকারি চাকরি দিতে। জয় বাংলা, আওয়ামী লীগ, নৌকা, এই ডিএনএ টেস্টগুলো তারা করে তারপরে তারা চাকরিতে ঢুকিয়েছে। ২ নম্বর হলো যে ঘুষের মাধ্যমে কিছু লোককে ঢুকিয়েছে। এখন তারা জামাত করুক আর বিএনপি করুক, যারা ঘুষ দেয় এবং ঘুষ গ্রহণ করে এবং ঘুষ দিয়ে চাকরি পায়, এই উভয় শ্রেণীর উপর লানত, এবং এরা ভালো মানুষ না। এদের মধ্যে খারাপ মানুষ আর নেই। ফলে আওয়ামী লীগ জমানাতে যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছেন, তারা যদি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, যে দলই করেন না কেন, ১ নম্বর কথা হলো এরা খুবই ভালো মানুষ নয়, খুবই খারাপ মানুষ। এবং তাদের অনেকের চরিত্র ঠিক মন্দ প্রাণীদের মতো, এই ঘুষখোর। ফলে আপনি তাদের কাছ থেকে কখনো ভালো কোনো কিছু আশা করতে পারেন না। ৩ নম্বর একটা গ্রুপ আছে, যে গ্রুপটা পিতার নাম পরিবর্তন করেছে। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, অনেক জামাতের কর্মী নিজেদেরকে আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে। এটা অনেক বিএনপির পরিবারের সদস্য চাকরি পাওয়ার জন্য জয় বাংলার স্লোগান দিয়েছে। এই লোকগুলো স্বার্থপর। এরা পিতাকে অস্বীকার করে, মাতাকে অস্বীকার করে, নিজের বাবা মা, জন্মদাতা পিতা মাতাকে অস্বীকার করে যারা স্বার্থের জন্য অন্য লোককে আব্বা ডাকতে পারে, সেই লোকের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? তো এইরকম ৩ ক্যাটাগরির লোক, ১২ থেকে ১৫ লক্ষ লোক শুধু সরকারি সেক্টরে নিয়োগ লাভ করেছে। তারা এখন কোথায় আছে? তাদেরকে আপনি বাংলাদেশ জিন্দাবাদ বা নারায়ে তকবীরের লোক মনে করবেন? আমার তো মনে হয় না। এরপরে গত ১৫ বছরে যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে, মার্কেটের মালিক হয়েছে, মার্কেট কমিটির সভাপতি হয়েছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, অর্থাৎ রাজনৈতিকভাবে গত ১৫ বছরে অ্যাট লিস্ট ১ লাখ লোকের পুনর্বাসন হয়েছে, আরও বেশি যদি মেম্বার ধরেন। গ্রামে কিন্তু একটা মেম্বারের অনেক ক্ষমতা, এবং গড়ে ৩ থেকে ৪ হাজার লোক। সেই ৪ হাজার লোকের উপর একজন মেম্বারের যে প্রভাব, এটা আপনি ঢাকা শহরে কোনো এসপিকে দিয়েও আপনি সেটা করাতে পারবেন, একটা মেম্বার তার এলাকাতে যেটা করতে পারে। তো গত ১৫ বছরে যে সকল মেম্বার আছে,
তো ধরুন প্রায় ৭,০০০ ইউনিয়ন পরিষদ, একটা ইউনিয়ন পরিষদে যদি ১০ জন করে থাকে, অন অ্যাভারেজে ৯ জন, বাট আমি ১০ জন ধরে নিলাম একটা এসে। তো এখানে ৭০,০০০ মেম্বার আছে। ৭০,০০০ মেম্বারের সাথে ৭,০০০ চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, মহিলা ভাইস চেয়ারম্যান আছে, পৌরসভা আছে, কাউন্সিলর আছে, এমপি। এদের মধ্যে আবার এই যে নির্বাচন গত বছর যারা হয়েছে এই বছর তারা হয়নি, তাহলে ৩ গুণ ধরেন, যে কয়টা পদবি আছে তার ৩ গুণ লোক এইবার হয়েছে, গতবার হয়নি। তো সব মিলিয়ে ধরেন রাজনৈতিক অঙ্গনে আমার তো মনে হয় ১০ লাখ লোক যারা মন্ত্রী, এমপি থেকে মেম্বার পর্যন্ত হয়েছে, হওয়ার দৌড়ে ছিল, একবার হয়েছে, দ্বিতীয়বার হয়নি, আবার তৃতীয়বার হওয়ার জন্য চেষ্টা করেছে। এই জয় বাংলার লোকগুলো কোথায়? এই বাংলায় আছে, যাদের গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব আছে। এখন এই তাদের চোখের সামনে আপনার কোনো সংগঠন নাই, আপনার টাকা নাই, আপনার বয়স নাই, অভিজ্ঞতা নাই, কোনো কিছু নেই। আপনি অল অন এ সাডেন যে কোনো একটা পরিবেশ পরিস্থিতির কারণে ম্যাজিক্যালি আপনি বলবেন যে আমি এদের উপর প্রভাব বিস্তার করব। এটা হয় না, এটা কখনো হয় না। করে দেখেন সবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, এই ১০০টা ধর্ষণ করেছে, সেই লোককেও দেখা যাচ্ছে তার পিছনে ৫০০ লোক চলাফেরা করছে। এটাই হলো আমাদের এই সমাজের মন এবং মানসিকতা। কাজেই আমরা যে ডাল ভাত খাচ্ছি, যা কিছু খাচ্ছি, সেই ডাল ভাতের মধ্যে এই আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে আপনাকে বিকল্প রাজনৈতিক দল লাগবে আওয়ামী লীগের মতন করে, আদারওয়াইজ সম্ভব না। এটা অটোমেটিক নষ্ট হবে না, বিনষ্ট হবে না। ২ নম্বর হলো যে আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় ফিরে আসবে কিনা। যদি সব কিছু স্বাভাবিক চলে, অর্থাৎ বিএনপি ভালো করে, জামাত ভালো করে, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো করে, আমি মনে করি অ্যাটলিস্ট ২ যুগ লাগবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসতে। কিন্তু আওয়ামী লীগের যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা যদি ফেল করেন, তাহলে ২ মাসের মধ্যে যদি আওয়ামী লীগ হঠাৎ করে ফিরে আসে, খুব আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না।